কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও বেশ ভালোই আছি। মামের মিনি ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, মানে শ্রাবণ মাসের শুক্রবার 15 তারিখ, আর এখন সকাল 5টা। আমি খুব সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজ সব সেরে নিয়ে একদম স্নান সেরে নিয়েছি। মানে এখন বাজে 5:30 নাগাদ। দেখো গাছের ফুলগুলো সব ফুটেও এখনো পারেনি। তা আমি স্নান সেরে একদম ফুল তুলে আমি ঠাকুর পুজো দিয়ে নেব। তো দেখো ফুলগুলো আমার কতগুলো গাছে কত রকমের ফুল ফুটেছে। অবশ্য সব ফুলগুলো আমার গাছ না, আমার বাড়িতেই হয়। আমার গাছও আছে, আবার আমার ছোট জায়ের গাছও আছে। তো সব রকম ফুল 2-4টে করে আমি তুলে নিয়ে আমি পুজোর জন্য রেডি করছি। তবে আজকের দিনটা ছিল একটা স্পেশাল দিন আমার জন্য, আর এই স্পেশাল দিনটার জন্যই আমি এই কাক ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি এই স্পেশাল দিনটা পালন করার জন্য আমি আবার এক জায়গায় যাব। তা বাড়ির সব কাজ তো সেরেই আমাকে যেতে হবে, বাড়ির রান্না বান্না সেটাও আমাকে কমপ্লিট করে রেখে যেতে হবে, কারণ আমার হাজব্যান্ড তো যাবে না, আমি 2 মেয়েকে নিয়েই যাব। তো দেখো আমার ফুল তোলা ওদিকে হয়ে গেছে, আর তুলসী মন্দিরটাকেও আমি ধুয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেই তো দেখছি একদম বৃষ্টি তো ছাড়েই না। কি করে যাব জানি না, কিন্তু আমাকে আজকে যেতেই হবে। তো দেখো ফুল তুলে আমি ওদিকে তুলসী মন্দিরটাও ধুয়ে দিয়ে একদম ঘরে চলে এসেছি। মাথাটা আঁচড়ে নিচ্ছি। এদিকে মাথাটাও আজকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, মানে মাথাটা ঘষে নিয়েছিলাম। এবার সিঁদুরটা পরে তবেই তো ঠাকুর ঘরে আমি পুজো দিতে যাব, না হলে তো খালি খালি পুজো দিতে একদম ভালো লাগে না। তা আমি দেখো সিঁদুরটাও পরে নিচ্ছি। আর আজকের এই স্পেশাল দিনটা কিসের জন্য তোমরা তো পরে নিশ্চয় জানতেই পারবে। আর হচ্ছে আমি মানে সব মেয়েরাই, তোমরা তো নিশ্চয় আইডিয়া করতে পারছো যে এত সকালে ঘুম থেকে উঠে স্পেশাল দিনের জন্য যাওয়া মানে কোথায়। মেয়েরা ঘুম থেকে উঠে ওই জায়গায় যাওয়ার জন্য মানে সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। তা আমিও আজকে সেরকমই কাজ করছি। তো দেখো ওদিকে আমি সব কাজ কমপ্লিট করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। তো সবার আগে আমি ঠাকুর ঘরে ঢুকেই সব কিছু গোছানোই আছে। আমি আগে প্রদীপটা জ্বালিয়ে নেব, আর ধূপদানিটাও মানে ধূপটাকেও আমি জ্বালিয়ে দেব। আমি ঠাকুর ঘরে ঢুকে সবার আগে এই কাজটা আগে করি, করে তারপরে আমি ঠাকুর পরিষ্কার করা, প্রসাদ কাটা তারপরেই করি। তো এবার ওগুলো জ্বালানো হয়ে গেছে, এইবার ওগুলোকে এক সাইডে রেখে দিলাম। তারপরে আমি ঠাকুরটাকে মানে আমার যেসব ছবিতে ঠাকুর আছে মানে ফটোটা আছে সেগুলোকে আমি সব মুছে নেব। আর আজকে তো মানে এখন আমি পুজো দিচ্ছি, এখন এই 6:10-15 নাগাদ। আর সকাল সকাল পুজো দিতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু একদম প্রতিদিন তো আর হয় না। তবে কোথাও একদিন যাওয়ার দিন হলে সেই দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিক নিয়ম করে পুজো দেওয়া হয়ে যায়। তখন ভাবি যে এবার থেকে আমিও পুজো দেব, মানে ঘুম থেকে উঠে বেশ সকাল সকাল কাজ করে সকাল সকাল পুজো দিয়ে নেব। তা সেই দিন মানে ভাবি, পরে আর কিন্তু সে কথা একদম মানে মনে থাকে না। তখন ওই কাজ করতে করতে সেই বেলা 12টায় গড়িয়ে যায় পুজো দিতে দিতে। তো ওদিকে যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একদম রান্নাঘরে চলে এসেছি। এবার একদিকে হচ্ছে ভাত বসিয়ে দেব, আর একদিকে ডাল বসিয়ে দেব। বেশি কিছু রান্না করব না, ডাল ভাজা আর ভাতটা ওদিকে বসিয়ে দেব। আর হাজব্যান্ডকে বলেছি যে ফ্রিজে মানে ডিম তো থাকেই, তুমি ডিম সিদ্ধ করে নিও, না ভাজা করে নিয়ে খেও। তারপরে দেখো আমি যে জামা কাপড়গুলো আগের দিনের, এখন তো প্রতিদিনই একদম বৃষ্টি লেগে থাকে। আজকে জামা কাপড় একদিনে তো কোনো দিনই শোকায় না। তা আগের দিনের জামা কাপড় আর আজকেও স্নান ধান সেরে নিয়েছি কিছু জামা কাপড়, সেগুলো দিয়ে সব বাইরেই মেলে দিচ্ছি। কিন্তু ফিস ফিস করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। কিন্তু কি করব বলে, ভেজা জামা কাপড় ঘরে মেলে দিলেও তো শোকাবে না। হয়তো একটু পরে একটু ঝরঝরে হবে, একটু রোদ্দুরও বেরোতে পারে, কিন্তু আমি তো আর বাড়ি থাকবো না।
তাই ভেবেছি একবারে মেলে দিয়ে যাই। তা হাজব্যান্ড বলছে মেলে দিচ্ছ তো পরে তুলবে কে? তা আমি পরে আর বাড়িতে যারা আছে মানে আমার জায়েরা আছে ওদেরকে বলে যাব যে শুকিয়ে গেলে ওরা তুলে ঘরে রেখে দেবে। বাইরে দিলে জামা কাপড়গুলো বেশ শুকিয়েও যায়, আর ঘরের শুকালে না সেই জামা কাপড় কেমন যেন একটা মানে ড্যাম ড্যাম গন্ধ বেরোয়, ভালো লাগে না একদম। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে দিয়েছি, ওদিকে আমার রান্না হচ্ছে, এদিকে দেখো আমরা রেডিও হচ্ছি, কিন্তু একসঙ্গে সব কাজগুলো আমরা করে নিচ্ছি। তো মেয়েকে নিজে তো একটু রেডি হয়ে নিয়েছি, তারপরে ছোট মেয়েকেও একটু রেডি করে নিচ্ছি, একটু তাড়াহুড়োই করছি, মানে অনেকটা সকালেই যাওয়ার কথা ছিল, সেখানে তো কাজ সারতে সারতে দেরি হয়েই যায় বলো। তা মেয়েকে রেডি করে নিচ্ছি। আর কি বলবো বলো তো, আজকের স্পেশাল দিনটা হচ্ছে আমার বাবার আজকে জন্মদিন, তো ওটা পালন করার জন্যই তা বাবার বাড়িতে যাব, তো ওইখানে তো যেতেই হবে। আর আমার কপালে না এখন ওই বাবার বাড়ি যে শাড়ি পরে একটু ভালো পরিপাটি সেজে বাবার বাড়ি যাব সেটা আর হয় না, কারণ স্কুটিতে যাই যেহেতু 3 জন মিলেই যাই, 2 মেয়েকে নিয়ে যাই, শাড়ি পরে গিয়ে আর একটা ব্যাগ তো হয় সঙ্গে, সবগুলো নিয়ে না শাড়ি পরে গাড়ি চালাতে মানে একদম চালানো যায় না, খুবই কষ্ট হয়। ওই জন্য আমি যখনই বাবার বাড়ি যাই তখন আর আমার শাড়ি পরে সেই সাজুগুজু করে সুন্দর করে পরিপাটি করে যাওয়া হয় না, তখনই মনে হয় এই কুর্তি পরে গেলেই আমার একদম ঠিকঠাক। কারণ মেয়েদের নিয়ে যেহেতু যাই ভয়ে ভয়েই তো যাই, আর অনেকটাই রাস্তা, প্রায় 1.5 ঘন্টা লেগে যায় যেতেই। তো যাই হোক, দেখো ঘরেও তালা দিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের উঠোনটা দেখেছো কেমন এত স্লিপ হয়েছে, মানে সারাদিন তো বৃষ্টি, আর আমাদের বাড়িতে গাছও আছে, আর এত স্লিপ মানে পা দাঁড় করানোই যায় না, গাড়ি চালাতেও খুব ভয় লাগে। তা খানিকটা রাস্তার দিকে এগিয়ে এসে তারপরে মেয়েদেরকে আমি গাড়িতে বসিয়ে নিলাম। তো যাই হোক, কাজ সেরে যেতে যেতে প্রায় 8টা 8:30 বেজে গেছে, তো একদম বেরিয়ে পড়েছি। তারপরে আমি চলে এসেছি একদম ফাস্ট ফুডের দোকানে, ওখান থেকেই বাবার জন্য একটা সুন্দর কেক চয়েস করে প্যাকিং করে নিয়ে নিলাম। এইবার যাব মিষ্টির দোকানে। দেখো এখান থেকে মিষ্টির দোকান থেকেও কতগুলো মিষ্টিও প্যাকিং করে নিয়ে নিয়েছি, নিয়ে একদম রাস্তা প্রায় 1 ঘন্টা রাস্তা মানে গাড়ি চালিয়ে আমি চলে এসেছি আমার সেই চেনা চেনা নদীর ব্রিজটায়। কারণ এই ব্রিজটায় আসলে আমার মনটাও খুব ভালো লাগে, সেই পুরনো সেই নদী, পুরনো সেই ব্রিজ, এখান দিয়ে কত স্কুলে গেছি, কত গিয়েছি, কিন্তু এখন তো ওই 3 মাস 4 মাস 5 মাস পরে একদিন যখন যাই খুব ভালো লাগে, আমারও মনে হয় এই বুঝি আমি নতুন দেখছি। আর এই নদীটা মানে এই নদীর উপর দিয়ে আমি যখন ছোটোবেলায় এখান দিয়ে জানো তো লঞ্চেই আমরা যাওয়া আসা করতাম, লঞ্চ এখনও চলে না, নৌকা তো নদীর পাড়ে বাঁধাই থাকে সব সময়, তখন জানো লঞ্চেই যাওয়া আসা হতো বেশি। আর বেশি বলতে বর্ষাকালে তো শুধু লঞ্চেই যাওয়া আসা হতো, কারণ রাস্তায় তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না, ভালো ছিল না, কাদা হতো, গাড়ি ঘোড়াও এত ছিল না, তো আমাদের গাড়ি ঘোড়া বলতে এই লঞ্চেই যাওয়া আসা করতো, বাজার ঘাট যা করা সব লঞ্চে যেত এই নদীর উপর দিয়ে। তবে ওই লঞ্চটা যদি এখন থাকতো না আরও ভালো হতো, খুব মজা হতো। লঞ্চে আমার বাড়ি থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যেত, খুব মজা হতো। তো যাই হোক, ব্রিজটা পার হয়ে দেখো আবার আমি স্কুটিতে বসে আবার স্কুটি চালানো শুরু করে দিয়েছি। তো মেয়ে আবার সামনে একটু ভিডিও করে নিল। তো আমি একদম গন্তব্যে পৌঁছে গেছি। তো এসে দেখি মা সব রান্নাবান্না আমাদের জন্য রেডি করে রেখেছে, মাছের ঝোল, ডাল, ভাজা, আর এই যে শাক। এই শাক মানে এই শাকের মানে এ স্বাদের আর কোনো ভাগ হবে না, মানে মায়ের হাতের এই শাক যে এত সুস্বাদু কি বলবো। আমি তো অপেক্ষা করে থাকি কবে বাবার বাড়ি যাব আর গিয়ে কবে ওই মায়ের হাতের শাক খাবো। আমি একা না, আমার বড় মেয়েও তাই, মানে আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে গিয়ে মায়ের হাতে সেই শাক খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এদিকে মেজো কাকিমা রান্নায়ও বসে গেছে, রান্না করছে। তা আমিও গিয়ে জামা কাপড় ছেড়ে আমিও ভাজাগুলা করে নিলাম। আর মা বললো পেঁপের চাটনি হবে, পেঁপে দিয়ে লেবু দিয়ে যে জেলি চাটনি হবে, পেঁপে পাড়তে হবে। তো আমাদের গাছেই পেঁপে দেখো ধরে রয়েছে, ওখান
ওখান থেকেই দুটো পেঁপে, একদম টাটকা পেঁপে আমি পেরে নিচ্ছি। এবারে পেঁপেটাকে পেরে মানে টাটকা পেঁপের চাটনি কিন্তু সেই সুন্দর হয়। আর এদিকে মেয়ে, আমার বড় মেয়ে কিন্তু পায়েস রান্না করছে, বললো মা পায়েসটা আমি রান্না করছি। আমি বলছি ঠিক আছে। তো বড় মেয়ে পায়েসটা রান্না করছে আর আমাকে মেজো কাকিমা সব রান্না বান্না করে দিয়ে বললো মাংসটা তাহলে তুই রাঁধ, আমি বাড়ি গিয়ে স্নান ধান সেরে তারপরে আসি। আমি ঠিক আছে যাও, আমি মাংসটা রান্না করছি। তো ওদিকে মাংসটা আমি রান্না করে আমি স্নান সেরে একদম বিকেলবেলা পুরো বাবার জন্য একদম খাবার দাবার সব বাটিতে তুলে রেডি করে টেবিল সাজিয়ে নিয়ে বসে পড়েছি দেখো কেক কাটার জন্য। আর বাবার সঙ্গে বাবার সঙ্গপঙ্গ সবাই আছে, সবাই খুশি, সবাই খুব মজা করছে। আর আমার বাবা মানে ডান দিকে না প্যারালাইসিস হয়ে গেছিলো, হাতে অত কাজ করে না, মানে ডান হাত দিয়ে কিছু করতে পারে না, এমনি নাড়াচাড়া করতে পারে, খাওয়া দাওয়া বা হাত দিয়েই করে। তা যাই হোক, তো দেখো আমরা সবাই রেডি আর সবাইকে বলেছি হাই করে দিতে, বাচ্চারাও সবাই হাই করলো। আর এটা আমার ভাই বউ, ও একটু হাই করে দিল। দাদুকে ধরাবো? ধরাও। এদিকে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদু, হ্যাপি বার্থডে টু আমাদের কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এবার কেক ভাগ করার পর্ব। তাই মেয়ে ওই যে কেক কাটছে, সবাইকে ভাগ করে দিয়ে বাবাকে এবার খেতে দেবো। তো বাবা মা আর সঙ্গে ছিল দুই কাকা কাকিমারা, তো সবাই একসঙ্গে খুব মজা করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।